ইস, আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে। এই বালেচুদা পাড়ায় ওর বউ রেখে কেউ চলে যায়। আমি তো শিওর দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে, দেখে নিস। চোরের বাচ্চা, আমার তো তোর উপরেই বেশি সন্দেহ হচ্ছে, কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি। কি বললি চুদির বেটা, তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস? আরে ভোসরাগুলো, তোরা কি এইসব আজগবি কথা বন্ধ করবি? কার কে মুখ মারতে আসবে না পোদ মারতে আসবে অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই। যারটা সে ঠিক বুঝে নেবে, আমাদের অত মাথা ঘামানো লাগবে না। কিরে গামারি গুলো, বৌদির বাড়ি থেকে তোরা কি কেউ খোঁজ খবর নিয়েছিস নাকি? হ্যাঁ বৌদি, বৌদি আমার কিনা চোদনা গুলো তোরা ভুলে গেলি? কালকে শ্মশানে গিয়ে 4 বরের গুষ্টির গুদ মেরে আসলাম সেরে। এই ব্যাপারটা কি বলতো, তুই কালকে থেকে ঠাকুমাকে বৌদি বলতিস কেন? তোর কি বলে লেওরা তার তুই সব কেটে গেছে নাকি? ঠাকুমাকে ঠাকুমা বলতে কি হয়? আরে চোদন, তোর তো দেখছি সেই চোদন। হ্যাঁ ও বাড়া, তোরা এইসব বুঝবি না, ওইসব বাদ দে। আমি কি বলছি আগে সেটা শোন। বেচারা সদ্য সদ্য স্বামীটা মরেছে, এখন তো আমাদের উচিত নাকি যে বালছের ক্লাবের হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করা। হ্যাঁ, তা কি সাহায্য করবো শুনি? নে বাড়া, তোকে কি এখন এই ভুদাও বুঝিয়ে দিতে হবে নাকি যে কি সাহায্য করবি? এই বালছের লিডার হয়েছিস তুই। পয়সাগুলো আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য না করি, তাহলে কি বড় শ্রাদ্ধটা দেহ ব্যবসা করে করবে নাকি? হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু এটা ঠিকই বলেছে, আমাদের কিন্তু এখন পাশে থাকা উচিত। হ্যাঁ, বারবার আমি সবসময় ঠিকই বলি। নে নে, চল চল।